হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আই হোপ প্রত্যেকে ভালো আছো। তো স্টুডেন্ট, আমরা অলরেডি সপুষ্পক উদ্ভিদের অঙ্গ সংস্থান, যেটা আমাদের 5 নম্বর চ্যাপ্টার, এটা শুরু করেছিলাম এবং এই চ্যাপ্টারের মধ্যে অলরেডি আমরা একটা ক্লাস কমপ্লিট করেছি। ওকে, একটা ইন্ট্রোডাকশন হয়েছিল এবং তার সাথে সাথে আমাদের রুট সিস্টেম, যেটা তার বেসিকটা কমপ্লিট হয়েছিল। ওকে, আজকের ক্লাস আমাদের যেটা শেখার কথা সেটা হচ্ছে মূলের মধ্যে বা রুটের মধ্যে যে মডিফিকেশন আসে, যে চেঞ্জ আসে। কারণ নর্মালি আমরা বলেছিলাম মূল কিন্তু দু ধরনের হয়, তাই না? একটা হচ্ছে প্রধান মূল বা হচ্ছে স্থানিক মূল বলা হয়, আর একটা আমাদের অপ্রধান মূল বা অস্থানিক মূল বলা হয়। তো এখানে এই প্রধান মূল বা স্থানিক মূল যেটা আমরা বলেছিলাম, এর মধ্যেও কিছু মডিফিকেশন আসে। আবার এখানে আমরা অস্থানিক মূল বা অস্থায়ী মূল যেটা আমরা বলেছিলাম, যেখান থেকে গুচ্ছ মূল বা পত্রজ মূল বা কাণ্ডজ মূল এই ধরনের মূল পেয়েছিলাম। তো এদের মধ্যেও কিছু মডিফিকেশন আসে, যেমন আমরা কিছু এক্সাম্পল নিলে আরো বুঝতে পারবে। তো দেখো, আমরা হচ্ছে জানি যে গাজর বা মূলো এগুলো কিন্তু মাটির নিচে হয়। তো এখানে মাটির নিচে হয় এবং মাটির নিচে হচ্ছে এগুলো কিন্তু আসলে মূল থেকে চেঞ্জ হয়ে গিয়ে এই যে গঠনটা সেটা হচ্ছে, এবং তারপরে এটা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করছি। তাহলে এখানে এই যে গাজর বা মূলো বা মানে বিট, এগুলো মাটির নিচে হচ্ছে এবং এগুলো কিন্তু আমাদের প্রধান মূল থেকে, মানে যেটা স্থানিক মূল, তারই কিন্তু একটা মডিফিকেশন। তো এগুলো আমরা দেখবো। এছাড়া আমরা রাঙা আলু খেয়েছি, লাল আলু যেটাকে বলা হয়। তো এই রাঙা আলু বা আরো এরকম অনেক হচ্ছে গাছ আছে, যেমন তোমরা ডালিয়া গাছ দেখবে। যদি কেউ ডালিয়া গাছ দেখে থাকো তাহলে দেখবো ওর মাটির নিচে যে মূলগুলো থাকে সেগুলো গুচ্ছাকারে, একটা গুচ্ছ আকারে অনেকগুলো হচ্ছে মূল অবস্থান করে। যেহেতু ডালিয়ার ক্ষেত্রে প্রধান মূল থাকে না, গুচ্ছ মূল থাকে বা অস্থানিক মূল থাকে, তো সেই কারণে ওখানেও কিন্তু যে মূলগুলো তারা নিজেরাই খাদ্য সঞ্চয় করে মোটা মোটা হচ্ছে হয়ে যায়। রাঙা আলু যেরকম দেখতে হয় অনেকটা সেরকম হয়ে যায়। ওকে, তো এই প্রত্যেকটা জিনিস আমরা দেখবো, আরো অনেক জিনিস পাবো, সেগুলো আমরা এক এক করে আজকের ক্লাসে দেখবো এবং পুরো ক্লাসটা আমরা কমপ্লিট করবো এবং পুরোটা হচ্ছে আমাদের মডিফিকেশন অফ রুট। ওকে, তো নাও ফার্স্টেই আমরা হেডিং দেবো মূলের রূপান্তর বা রূপান্তরিত মূল। ওকে, আমরা এটা লিখে দিই রূপান্তরিত মূল। রূপান্তরিত মূল বা মডিফিকেশন অফ রুট। তো এখানে আমাদের মডিফিকেশন আমরা বললাম দু রকমের রুটেই দেখা যায়, মানে প্রধান মূল যেটা তাতেও দেখা যায়, আবার যেটা অপ্রধান মূল বা অস্থানিক মূল তার মধ্যেও মডিফিকেশন দেখা যায়। তো প্রথমে আমরা যেগুলো দেখবো সবই প্রধান মূলের উপর ভিত্তি করে। তো এখানে আমরা প্রধান মূল লিখে নেব, প্রধান মূল। তাহলে এখানে যে মডিফিকেশন গুলো, এগুলো প্রত্যেকটা কোথায় দেখা যায়? প্রধান মূল, বা আমরা ট্যাপ রুট বলতে পারি। তো এটা হচ্ছে ট্যাপ রুট বা ট্রু রুট বলা হয়, ট্যাপ রুট। তো ট্যাপ রুটের ক্ষেত্রে আমাদের এই ধরনের মডিফিকেশন গুলো দেখা যাবে। কি কি? তো একদম প্রথমে 1 নম্বর আমরা লিখবো ফিউসিফর্ম। ফিউসিফর্ম বা মূলাকার। ওকে, ফিউসিফর্ম বা মূলাকার। তো এখানে নামের বাংলা নামটা খেয়াল করো, মূলাকার। তার মানে এখানে বলতে পারি আমাদের যে মূলাকার যেটা বলা হচ্ছে, এটা কোথায় দেখা যায়? মূলের মধ্যে, মানে মূল যে মানে উদ্ভিদটা আমরা জানি মূলো আমরা খাই, সেই মূলোর মধ্যে এই গঠন দেখা যায়। তো এখানে ফিউসিফর্ম বা মূলাকার। আচ্ছা, এখানে গঠনটা কি হয়? তোমরা যদি মূলো দেখে থাকো তাহলে আশা করি তোমরা জানো যে মূলোর উপরের দিকটা থেকে নর্মালি একটা এরকম হচ্ছে, মানে এরকম লম্বা একটা স্ট্রাকচার তৈরি হয়, তাই না? এরকম লম্বা একটা স্ট্রাকচার তৈরি হয় এরকম, তাই না? মূলের মধ্যে এই ধরনের গঠন দেখা যায়, যদিও এখানটা এত সরু হয় না, এখানটা অনেকটা একই রকম গঠন যায়, ঠিক আছে, গিয়ে শেষের দিকে এরকম ছোট হয়ে যায়। ওকে, তো এরকম মোটামুটি আমাদের খেয়াল রাখতে হবে। এখানে উদাহরণগুলো দেখবো, এখানে আমরা খুব একটা ছবিতে যাব না, যেগুলো দরকার আছে সেগুলোই বলবো। আদারওয়াইজ আমাদের ছবি দেখার দরকার নেই, ঠিক আছে, কারণ মূলো, গাজর, বিট এগুলো আলাদা করে ছবি দেওয়ার দরকার নেই। তো এখানে আমাদের ফিউসিফর্ম বা মূলাকার যেটা দেখলাম, এর সাথে অনেক সময় কনিক্যালের একটা হচ্ছে মানে ম্যাচ হচ্ছে হয়ে যায়। মানে অনেকেই বুঝতে পারো না যে অ্যাকচুয়ালি কনিক্যাল আর মূলাকারের মধ্যে ডিফারেন্সটা কোথায়। কনিক্যাল হচ্ছে আমাদের গাজরের মতো। তো গাজর আর মূলের মধ্যে ডিফারেন্সটা দেখবে, গাজরের উপরের ভাগটা অনেকটা চওড়া থাকে, ঠিক আছে, অনেকটা চওড়া হয়ে এইভাবে নিচের দিকে নামে। ওকে, তার মানে দেখো গাজর আর মূলের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। ছবিটা একটু আমাদের অপরিষ্কার হয়ে গেছে, তাই না? তো এখানে আমরা একটু জাস্ট এ করার চেষ্টা করি। হ্যাঁ, ঠিক আছে, বোঝা যাচ্ছে। তাহলে গাজর আর মূলের মধ্যে দেখতে পাচ্ছ উপরের জায়গায় এখানে হচ্ছে ডিফারেন্স আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই কারণে দুটো কিন্তু আলাদা আলাদা আমাদের নামের মধ্যে বা আলাদা রূপান্তরের যে নাম সেগুলো হচ্ছে দেখবো। তাহলে প্রথম যেটা আমরা দেখছি ফিউসিফর্ম বা মূলাকার, তাহলে সেখানে আমরা উদাহরণ লিখবো। আচ্ছা, এদের প্রত্যেকের না আমরা ডিটেইল আর ডেসক্রাইব করবো না যে অ্যাকচুয়ালি কি, কারণ ওখান থেকে কোনো কোয়েশ্চেন আসে না, সেই কারণে অযথা আমরা টাইম নষ্ট করবো না। ওকে, কারণ সিলেবাস আমাদের অনেক বড়। তো সেই কারণে ফিউসিফর্ম বা মূলাকার এর মধ্যে আমরা উদাহরণগুলো দেখবো। আর উদাহরণে একটা জিনিস খেয়াল করবে, আমি তোমাদের উদাহরণ যখন করাবো সাইন্টিফিক নামগুলো করাবো, কারণ তোমরা যারা নিটের জন্য প্রিপারেশন নিতে চাও তাদের প্রত্যেকের জন্য কিন্তু সাইন্টিফিক নেম ইম্পর্টেন্ট। কারণ পরীক্ষার সময় যখন কোয়েশ্চেন আসবে, মানে নিটের ক্ষেত্রে এখানেও আসে, এমন নয় যে হচ্ছে তোমাদের স্কুলের পরীক্ষা আসবে না, সেমিস্টার 1 এর পরীক্ষাতেও আসতে পারে। তবে হচ্ছে এগুলো
এগুলো সাইন্টিফিক নেম অনুসারে কোয়েশ্চেন হয় নিটের ক্ষেত্রে মাস্ট, ঠিক আছে। ওখানে কোনো রকম লোকাল নেম দিয়ে, মানে যেগুলো হচ্ছে নর্মাল নাম আমরা জানি এরকম নাম দিয়ে কোয়েশ্চেন হবে না। তো সেই কারণে তোমাদের এই যে মানে পড়াটা যেটা পড়ছো, উদাহরণ যেগুলো মনে রাখবে চেষ্টা করবে ম্যাক্সিমাম, ঠিক আছে। অনেক নাম আছে তো অনেক সময় হচ্ছে মনে রাখা সম্ভব হয় না, কিন্তু ম্যাক্সিমাম যতগুলো পারবে চেষ্টা করবে, এবং বাড়িতে একটা লিস্ট তৈরি করবে, যা যা হচ্ছে সাইন্টিফিক নাম পাচ্ছ তার একটা লিস্ট করে নেবে, এবং সেই সাইন্টিফিক নামগুলো মানে কোনটা সাইন্টিফিক নাম কি তার একটা পুরো লিস্ট করে দেওয়ালে টাঙিয়ে রাখবে, যাতে হচ্ছে রেগুলার ওটা হচ্ছে দেখো, আর যখন রেগুলার দেখবে অনেকটাই মুখস্থ হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো চলে আসো ফিউসিফর্ম বা মূলাকার। তো এখানে উদাহরণে আমরা লিখবো মূলো। তো এখানে লেখো র্যাফানাস স্যাটিভাস, RAPHANUS, র্যাফানাস স্যাটিভাস, SATIVUS, র্যাফানাস স্যাটিভাস। আচ্ছা, ভাস VAS হবে, স্যাটিভাস, আর এগুলো আমরা প্রত্যেকটা আন্ডারলাইন করবো। ওকে, তো সেক্ষেত্রে র্যাফানাস স্যাটিভাস, RAPHANUS, র্যাফানাস, আর স্যাটিভাস SATIVUS। আচ্ছা হ্যাঁ, এটা ইউই হবে, ঠিক আছে, স্যাটিভাস ইউ হবে। ওকে, কারণ VAS এ ভাস হয়, কিন্তু এটা ভাস VUS, ঠিক আছে, ভাস। তো এখানে সেই কারণে আমরা র্যাফানাস স্যাটিভাস। নেক্সট চলে আসো 2 নম্বর, ফিউসিফর্মের পরে আমরা এক্ষুনি মূলর মানে গাজরের কথা বলছিলাম, তো গাজরেরটা লিখে নাও। তো স্টুডেন্ট, এখানে আমরা এবার প্রধান মূলের মধ্যে যে যে রূপান্তরগুলো ঘটে সেগুলো আমরা এক এক করে দেখবো। তো প্রত্যেকে খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, এবং তারপরে হচ্ছে এক এক করে নোট করতে শুরু করো। ওকে, ফার্স্ট হচ্ছে আমরা 1 নম্বর দিয়ে লিখবো মূলাকার বা ফিউসিফর্ম। আচ্ছা, নামে খেয়াল করবে মূলাকার আছে, মূলাকার বা ফিউসিফর্ম। তো এখানে মূলাকার বা ফিউসিফর্ম মানে মূলো যেটা আমরা জানি সেই মূলকে বোঝায়। ওকে, তাহলে এখানে নিচে আমরা অবশ্যই উদাহরণগুলো লিখবো এর সাথে সাথে। তাহলে এখানে মূলাকার বা ফিউসিফর্ম উদাহরণ লিখবে, উদাহরণে লিখবে মূলো। আর আমরা এগুলো যখন দেখবো তার সাথে অবশ্যই সাইন্টিফিক নেমগুলো দেখবো, মানে যতগুলো সম্ভব, ঠিক আছে। সব তো বলবো না, কিছু আছে যেগুলো আমি বলবো, সেগুলো সাইন্টিফিক নেমগুলো অবশ্যই হচ্ছে নিজেরা নোট ডাউন করবে এবং মুখস্থ করবে। পারলে একটা চার্ট করে রাখবে, যা যা তুমি সাইন্টিফিক নেম পাবে পুরো হচ্ছে ক্লাস করতে করতে সেগুলো সব একটা লিস্ট করবে। কারণ কি হবে, এটা কিন্তু তোমাদের যারা বিশেষ করে নিটসের প্রিপারেশন নেবে তাদের জন্য ইম্পর্টেন্ট। কারণ স্কুলের পরীক্ষায় এটা আসে, অনেক সময় আসে না, নর্মাল নাম দিয়েও কোয়েশ্চেন হয়। এমসিকিউ যখন হবে তখন নর্মাল মূলো গাজর এইসব দিয়ে কোয়েশ্চেন হবে, কিন্তু অনেক সময়, মানে অনেক সময় না, ম্যাক্সিমাম টাইমে আমাদের নিটের ক্ষেত্রে তখন কিন্তু সাইন্টিফিক নেম ধরেই কোয়েশ্চেন আসবে। সেখানে কোনো রকম বাংলার এইসব নাম মূলো গাজর বিট এইসব দিয়ে কোয়েশ্চেন হবে না। তো সেই কারণে তোমাদের খেয়াল রাখতে হবে, তোমাদের সাইন্টিফিক নেমগুলো মনে রাখতে হবে প্রত্যেকে। তো মূলো সাইন্টিফিক নেমটা লিখে রাখো, র্যাফানাস স্যাটিভাস, SATIVUS, র্যাফানাস স্যাটিভাস। ওকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে লেখো কনিক্যাল বা শঙ্কবাকার কনিক্যাল বা শঙ্কবাকার। তো এখানে কনিক্যাল বা শঙ্কবাকার এটা সাধারণত মূলো নয়, এটা গাজরকে বলা হয়। কারণ গাজর দেখবে অনেকটা মূলোর মতো, কিন্তু গাজর আর মূলোর মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে, এটা গাজরের মাথাটা এরকম চওড়া থাকে, ঠিক আছে, এরকম চওড়া হয়ে নিচের দিকে নামে। ওকে, সেখানে আমাদের মূলো যেটা তার কিন্তু মাথা চওড়া হয় না, মূলোর মানে মাথাটা একটু এইরকম টাইপের হয়ে নিচের দিকে নামে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে আমাদের কনিক্যাল বা শঙ্কবাকারের মধ্যে আমরা কি লিখবো, গাজরের সাইন্টিফিক নেমটা লিখে রাখো পাশে, ডকাস ক্যারোটা, CAROTA, ডকাস ক্যারোটা। 3 নম্বর লেখো ন্যাপিফর্ম বা শালগম আকার, ঠিক আছে, ন্যাপিফর্ম বা শালগম আকার। তো এখানে ন্যাপিফর্ম বা শালগম আকার, এটা সাধারণত শালগমকেও বলা হয়, তোমরা যারা হচ্ছে ওলকপি চেনো সেটাই আসলে শালগম। তো এই শালগম বা ওলকপি, তারপরে বিট, এগুলো একই রকমের গঠন। তো এই কারণে এটা আমাদের ন্যাপিফর্ম বা শালগম আকারের মধ্যে পড়ে। তো এখানে হচ্ছে উদাহরণের মধ্যে আমরা লিখে রাখবো বিটের সাইন্টিফিক নেমটা লিখবে এখানে পাশে, বিটা ভুলগারিস, VULGARIS, বিটা ভুলগারিস। তোমরা আশা করি একটা জিনিস জানো, সাইন্টিফিক নেম যখন আমরা লিখছি তখন দুটো অবশ্যই আলাদা আলাদা লিখতে হবে। তার সাথে সাইন্টিফিক নেমে প্রথমেরটা থাকে জেনাস এবং শেষেরটা থাকে স্পিসিস, আর জেনাসের আমাদের প্রথম যে লেটারটা থাকে সেটা আমাদের ক্যাপিটালে লিখতে হয়, ঠিক আছে, এগুলো খেয়াল রাখতে হবে। আর আন্ডারলাইন যখন করব দুটো সেপারেট ভাবে আলাদা আলাদা করে আন্ডারলাইন করতে হবে, এগুলো খেয়াল রাখবো। ওকে, তাহলে এখানে আমাদের ন্যাপিফর্ম বা শালগম আকারের মধ্যে আমরা বিট উদাহরণ হিসেবে নিচ্ছি, বিটা ভুলগারিস। আচ্ছা সরি, এখানে বিটের ক্ষেত্রে BETA করবে, ঠিক আছে,
আমরা ডবল ই নেব না, BETA, বিটা ভুলগারিস। ওকে, তাহলে বিটা ভুলগারিস। 4 নম্বর লেখো কন্দাকৃতি, কন্দাকৃতি বা টিউবার্স, কন্দাকৃতি বা টিউবার্স। ওকে, কন্দাকৃতি বা টিউবার্স এর ক্ষেত্রে খেয়াল রাখবে, কন্দাকৃতি বা টিউবার্স এখানে কি হয়, এখানে আমাদের যে প্রধান মূল সেটা কন্দ আকৃতি ধারণ করে। কন্দ বলতে আমরা অনেকটা সেই রাঙা আলু যেরকম দেখতে ওই গঠনটাকে আমরা বলতে পারি। তাহলে এখানে কন্দাকৃতি বা টিউবার্স হচ্ছে আকৃতি ধারণ করে এবং এদের বডিটা কি টেরাবেকা টাইপের হয়। এদের মতো পার্টিকুলার সুন্দর গঠন হয় না, এদের মধ্যে মানে অনেকটা এর মতোই দেখতে হয়, তবে আবার বডির মধ্যে একটু টেরাবেকা থাকে, পার্টিকুলার কোনো শেপ থাকে না। ঠিক আছে, এইদিকে হতে পারে, এখানে ফোলা এরকম আছে। ঠিক আছে, এরকম, এবং এখানে গুচ্ছাকারে হচ্ছে অবস্থান করে। ওকে, গুচ্ছাকারে অবস্থান করে এখানে। ওকে, তো এটা আমাদের কন্দাকৃতি বা টিউবার্স। এবার কন্দাকৃতি বা টিউবার্স এর উদাহরণ হচ্ছে নিচে আমরা লিখব। তো নিচে লিখে রাখো আমাদের সন্ধ্যা মালতী। আমরা প্রত্যেকেই জানি সন্ধ্যা মালতী, সন্ধ্যা মালতী, কারণ আমাদের ক্লাস 10 থেকে কিন্তু এটা তোমাদের সাথে মানে নামটা তোমার সাথে পরিচিত। তো সন্ধ্যা মালতী, সন্ধ্যা মালতীর আমাদের সাইন্টিফিক নেম মনে রাখবে মিরাবিলিস জ্যালাপা, মিরাবিলিস জ্যালাপা। ওকে, তো মিরাবিলিস জ্যালাপা এটা হচ্ছে আমাদের কন্দাকৃতি বা টিউবার্স এর সাইন্টিফিক নেম। ওকে, তো এই কয়েকটা আমাদের মনে রাখতে হবে। সপুষ্পক উদ্ভিদের অঙ্গ সংস্থানে এটা প্রধান মূলের আমরা একটা পার্ট করলাম, এখন আমাদের কিছু নাম বাকি আছে সেগুলো আমরা করব। তো এইভাবে আমাদের প্রত্যেকটা যে স্ট্রাকচার, যে গঠন, সেগুলো আমাদের মনে রাখতে হবে তাদের এক্সাম্পলের সাথে। ঠিক আছে, নাও এটাকে পজ করে নোট করো, দেন আমরা চলে আসবো নেক্সট টপিকে। আচ্ছা, তারপরে আমাদের 5 নম্বর দিয়ে এবার লেখো অর্বুদযুক্ত বা নডিউলেটেড, অর্বুদযুক্ত বা নডুলেটেড, নডুলেটেড, অর্বুদযুক্ত বা নডিউলেটেড। তো দেখো অর্বুদযুক্ত বা নডিউলেটেড তোমরা এটা অনেকেই জানো হচ্ছে অর্বুদ কি। তো এখানে অর্বুদের সাধারণ একটা সিম্পল আমি কনসেপ্ট দিয়ে দিই তোমাদের, যে নর্মালি কি হয়, আমাদের যে মূল থাকে যেটা মাটির নিচে হচ্ছে আমাদের চলে যায়, তো এখান থেকে আমাদের অনেক শাখা মূলও বের হয়। ঠিক আছে, তো শাখা মূল হচ্ছে বের হয়। এবার এদের এখানে এরকম গোল আকৃতির কিছু গঠন সৃষ্টি হয়। এবার এটা কিন্তু সব উদ্ভিদে দেখা যায় না, এখানে বিশেষত সিম্বিউ গোত্রীয় যেসব উদ্ভিদ আছে তাদের মধ্যে এই ধরনের অর্বুদ গঠন হয়, কারণ কিছু মাটিতে থাকা ব্যাকটেরিয়া তারা এই গঠনটা উদ্ভিদের সাথে মিলে গঠিত করে। ঠিক আছে, এবার এই গঠনটা কি সাহায্য করে বা কেন উদ্ভিদ এটাতে হচ্ছে হেল্প করে বা মানে গঠনটা সৃষ্টি করে, কারণ একই এখানে হচ্ছে মাটির যে নাইট্রোজেন সেটা মানে মূল যেটা সেটা সরাসরি গ্রহণ করতে পারে না, কিন্তু অর্বুদ থাকলে মূল সরাসরি সেটাকে হচ্ছে নিজের মধ্যে মানে ইয়ে করতে পারে, তোমার ধরে রাখতে পারে বা সংবদ্ধ করতে পারে। তো সেই কারণে কিন্তু এখানে আমাদের মূলের মধ্যে অর্বুদ দেখা যায়। তাহলে এটা সাধারণত অর্বুদ বা নডিউলেটেড রুট তোমরা জানো যে এটা সিম্বি গোত্রীয় উদ্ভিদে পাওয়া যায়। তো এখানে আমরা সিম্বি গোত্রীয় কিছু এক্সাম্পল নিতে পারি। তো এখানে আমরা সিম্বি গোত্রের মধ্যে মটর নিয়ে নিচ্ছি, কারণ মটর বা ডাল এগুলো হচ্ছে আসে। ঠিক আছে, তো মটর, তো মটরের সাইন্টিফিক নেমটা লিখো পিসাম স্যাটিভাম, পিসাম স্যাটিভাম। তো এখানে পিসাম স্যাটিভাম হচ্ছে আমাদের মটরের সাইন্টিফিক নেম। নেক্সট চলে আসো আমাদের 6 নম্বর, লাস্ট আমরা দেখবো শ্বাসমূল, শ্বাসমূল বা শ্বাসমূল বা নিউম্যাটোফোর, শ্বাসমূল বা নিউম্যাটোফোর, শ্বাসমূল বা নিউম্যাটোফোর। তো এখানে শ্বাসমূল বা নিউম্যাটোফোর বেসিক্যালি কোথায় দেখা যায়, এটা সাধারণত কিন্তু আমাদের সুন্দরী গড়াল এই ধরনের মানে ম্যানগ্রোভ উদ্ভিদ যারা যারা লবণাক্ত মাটিতে বা অতিরিক্ত লবণাক্ত মাটিতে জন্মায় তাদের মধ্যে এটা দেখা যায়। এবার এর কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, আমরা আজকে আর সেখানে যাচ্ছি না, আমরা শুধু এখান থেকে এক্সাম্পল গুলো খেয়াল রাখবো। তো এখানে নিচে লিখে রাখো সুন্দরী, সুন্দরী, গড়ান, গেওয়া এদের ক্ষেত্রে দেখা যায়। তো আমরা সুন্দরী, আর একটা লিখে রাখো এখানে দুটো এক্সাম্পল গড়ান। তো এখানে আমরা সাইন্টিফিক নেমটা লিখে রাখবো হেরি, HERI, হেরি টিয়েরা, TIERA, হেরিটিয়েরা, হেরিটিয়েরা। এখানে আমাদের আর স্পিসিস জানার দরকার নেই, আমরা ওই জায়গাটায় SP লিখে দিতে পারি। ওকে, সেক্ষেত্রে এটা আমরা আন্ডারলাইন করবো, এটা করার দরকার নেই। তাহলে হেরিটিয়েরা স্পিসিস। আর গড়ানের ক্ষেত্রে এটাকে বলা হয় সেরিওপস, সেরিওপস রক্সবার্জিয়ানা। তো আমরা শুধু আপাতত সেরিওপস লিখে রাখি, CERIOPES, সেরিওপস স্পিসিস, এটাও আমরা স্পিসিস করে রাখবো।
তো এক্ষেত্রে সেরিওপস, সেরিওপসের তলায় আন্ডারলাইন করবো। তাহলে এখানে সেরিওপস, CERIOPES, আচ্ছা সেরিওপস ও পি না, CERIOPS, সেরিওপস। ওকে, পিইটা এখানে আসে না, ঠিক আছে। তো সেরিওপস রক্সবার্জিয়ানা, তো এটা আমরা মোটামুটি সেরিওপস স্পিসিস লিখে আমরা মনে রাখবো। ওকে, তো নাও পুরোটা নোট ডাউন করো, কারণ এই পর্যন্ত আপাতত প্রধান মূলের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট আমরা সেই কটাই হচ্ছে এখানে করলাম। এরপর আমরা চলে আসবো অস্থানিক মূল। তো অস্থানিক মূলের ক্ষেত্রে আমাদের অস্থানিক মূল বা অপ্রধান মূল যেগুলো বলা হয়, যার মধ্যে গুচ্ছ মূল আসে মোস্টলি, তো সেগুলোর মধ্যে এরকম কিছু চেঞ্জ দেখা যায়। ওকে, সেইগুলো আমরা এবার এক এক করে নোট করবো, ঠিক আছে। তো নাও এটাকে পজ করে নোট ডাউন করো। তো নাও এখানে আমরা উপরে হেডিং দিতে পারি অস্থানিক মূল। অস্থানিক মূল যেটাকে বলা হয় আমাদের অ্যাডভেন্টিসিয়াস রুট, আচ্ছা ADVEN, অ্যাডভেন্টিসিয়াস রুট বলা হয়, ঠিক আছে। তো এটা আমাদের অস্থানিক মূল বা অ্যাডভেন্টিসিয়াস রুট, ঠিক আছে। তো এখানেও আমরা এক এক করে দেখবো। তো এখানেও আমরা প্রথমে 1 নম্বর নেব, যদিও এখানে আমরা বলেছি যে এখানে কিন্তু আলাদা আলাদা ভাগ হয়, যে হচ্ছে কোন মূল কিসের কাজ, মানে কি কারণে হচ্ছে রূপান্তরিত হচ্ছে, কারণ এমনি এমনি তো রূপান্তর হয় না, নিশ্চয়ই তার কিছু কাজ আছে সেই কারণে রূপান্তরিত হচ্ছে, না হলে তো নর্মাল যে মূল, গাছের মূল যেমন থাকে তেমন হতো, কিন্তু এদের বিশেষ কিছু কাজের জন্য রূপান্তরিত হয়। তো সেই কাজগুলো অনুসারে আমরা লিখতে পারি, কিন্তু আমাদের আপাতত কোয়েশ্চেনে সেরকম কিছু দরকার হয় না, সেই কারণে আপাতত শুধু আমরা কি জন্য, মানে মূলটার নাম কি এবং তার সাথে তার উদাহরণ মনে রাখবো, ঠিক আছে। এবং অবশ্যই সবগুলো নয়, যেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, যেগুলো কোয়েশ্চেন বেশি আসে বা কোয়েশ্চেন আসার চান্স আছে। তো একদম প্রথমে লেখো আমাদের ফ্যাসিকুলেটেড, ফ্যাসিকুলেটেড, ফ্যাসিকুলেটেড বা গুচ্ছ মূল বলা হয়, ঠিক আছে। গুচ্ছ মূল বা গুচ্ছিত মূল, গুচ্ছিত মূল, ঠিক আছে। তাহলে ফ্যাসিকুলেটেড বা হচ্ছে আমাদের গুচ্ছিত মূল। তো দেখো ফ্যাসিকুলেটেড বা গুচ্ছিত মূল যেটা আমরা হচ্ছে বলছি এখানে, তো ফ্যাসিকুলেটেড বা গুচ্ছিত মূলের মধ্যে উদাহরণ আমাদের দেখতে হবে। তো এখানে উদাহরণ আমরা দেখলেই হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে, একটু আগেই আমি তোমাদের যেটা বলছিলাম। তো ফ্যাসিকুলেটেড বা গুচ্ছিত মূল, তাহলে খেয়াল করবে, আর এটা আমরা কোথা থেকে পাচ্ছি, অস্থানিক মূল থেকে। অস্থানিক মূল মানেই হচ্ছে সেই সব মূল যেখানে প্রধান মূল মারা যাওয়ার পরে তলায় অনেক হচ্ছে গুচ্ছ আকারে মূল অবস্থান করে। মানে ধরো এটা প্রথমে উদ্ভিদ ছিল উপরের দিকে, নিচের দিকে প্রধান মূল একটা ছিল, কিন্তু প্রধান মূলটা মারা যাওয়ার পরে এখান থেকে অসংখ্য এরকম হচ্ছে রুট সৃষ্টি হয়েছে, ঠিক আছে। এখান থেকে নর্মালি এরকম রুট সৃষ্টি হয়েছে, এটা আমরা হচ্ছে অস্থানিক মূলের মধ্যে গুচ্ছ মূলে পেয়েছিলাম। এছাড়াও আমাদের বলেছিলাম পত্রজ মূল হয়, কাণ্ডজ মূল হয়, কিন্তু ওগুলোই আমি যাচ্ছি না। নর্মালি আমাদের অস্থানিক মূলের মধ্যে এটা মনে রাখো যে মাটির নিচে এরা এইভাবে গুচ্ছ আকারে অবস্থান করে। ওকে, তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এই যেহেতু গুচ্ছ আকারে অবস্থান করে, এবার এদের মধ্যে খাদ্য সঞ্চয় হয়ে এখানে আমাদের ফ্যাসিকুলেটেড রুট তৈরি করে, যেগুলো এখানে দেখে মনে হবে যেন এরকম মাটির মধ্যে এরকম, সরি এরকম না, এটা অ্যাকচুয়ালি এরকম তৈরি হয়, হ্যাঁ এরকম, ঠিক আছে, এরকম এরকম হচ্ছে তৈরি হয়, এরকম হচ্ছে অনেক গুচ্ছ আকারে এগুলো অবস্থান করে। ওকে, এরকম একটাই এখানে উদ্ভিদ, কিন্তু তলায় এরকম গুচ্ছ আকারে মূলগুলো অবস্থান করে। ওকে, তাহলে এখানে আমাদের ফ্যাসিকুলেটেড বা গুচ্ছিত মূল। তো এখানে উদাহরণটা আমরা লিখবো, এটা দেখা যায় আমাদের ডালিয়ার ক্ষেত্রে, ডালিয়াতে দেখা যায়, শতমূলিতে দেখা যায়, ডালিয়া, শতমূলি এগুলোর ক্ষেত্রে দেখা যায়। তো এখানে ডালিয়ার সাইন্টিফিক নেম নর্মালি আমাদের ডালিয়াই মনে রাখতে পারি, ডালিয়া স্পিসিস বলে। তো এখানে আমরা লিখবো ডালিয়া, DAHLIA, ডালিয়া SP, ঠিক আছে। আর তার সাথে এখানে আমরা তৃতীয় যেটা শতমূলি, অ্যাসপারাগাস, ASPERAGUS, অ্যাসপারাগাস স্পিসিস। ওকে, তো এই দুটো আমরা মনে রাখবো, ডালিয়া আর এখানে হচ্ছে অ্যাসপারাগাস স্পিসিস। তো অ্যাসপারাগাস, আচ্ছা এখানে অ্যাসপে হয়ে গেছে, অ্যাসপারাগাস PARA, সরি। তো এখানে আমাদের অ্যাসপারাগাস স্পিসিস। ওকে, এটা হচ্ছে আমাদের শতমূলি, যেটা যেখানে আমাদের গুচ্ছিত মূল বা আমরা ফ্যাসিকুলেটেড বলতে পারি। ফ্যাসিকুলেটেড মিন্স কি, অনেকগুলো একসাথে গুচ্ছ আকারে অবস্থান করছে, এটাকে বলা হয় ফ্যাসিকুলেটেড। ওকে, নেক্সট হচ্ছে আমরা লিখবো মনিলিফর্ম। 2 নম্বর দিয়ে লিখবে মালাকার বা মনিলিফর্ম। মালাকার, আসলে এটা মালার মতো অবস্থান করে, মালাকার বা মনিলিফর্ম, মনিলিফর্ম, ঠিক আছে, ফর্ম বা ফর্ম বলা হয়। তো এখানে মালাকার বা মনিলিফর্ম, তো এটা হচ্ছে আমাদের কোথায় দেখা যায়, দেখো এখানে কি হয়, মালার মতো আকৃতি ধারণ করে। তো যেরকম দেখবে আমরা কোনো মালা যদি দেখি, তাহলে মালার মধ্যে কি হয়, একটা হচ্ছে রাউন্ড টাইপের থাকে, কিন্তু এখানে রাউন্ড না হলেও এই যে পুরো মূলটা আমরা দেখছি, এর মধ্যে না বিভিন্ন খাঁজ সৃষ্টি হয়। লাইক হচ্ছে এখানে এরকম ঢেউ খেলানো এরকম খাঁজ হচ্ছে তৈরি হয়, এখানেও সেম এরকম হচ্ছে ঢেউ খেলানো খাঁজ তৈরি হয়, এরকম হচ্ছে দেখা যাচ্ছে। এটা আমি এপারে আঁকি আরো বেটার বুঝতে, ঠিক আছে, এরকম।
তাহলে এখানে এই 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 এরকম অ্যাকচুয়ালি তৈরি হবে। এখানে এটাই যেহেতু আমাদের কি অস্থানিক মূল থেকে সৃষ্টি হচ্ছে, তাহলে একটা তো হবে না, এখানে এরকম একাধিক সৃষ্টি হয়। তো এটাকে আমরা বলি হচ্ছে মালাকার বা মনেলি ফর্ম। ওকে, তো এখানে আমরা উদাহরণগুলো লিখবো। প্রথমে লেখো তোমরা চুপড়ি আলু। চুপড়ি আলু, তো যেখানে আমাদের বুলবিল দেখা যায় আসলে সেই ধরনের আলুগুলোকে চুপড়ি আলু বলা হয়। যদি ওর মাটির নিচে একটা অংশ থাকে যেটা বড় আলুর মতো হচ্ছে অংশ গঠন করে, আর উপরে হচ্ছে এর মধ্যে বুলবিল দেখা যায়, গোল গোল হচ্ছে বলের মতো কিছু গঠন দেখা যায়। তো এখানে চুপড়ি আলু, চুপড়ি আলুর সাইন্টিফিক নেমটা লেখো। তো লেখো ডায়োস্কোরিয়া, DIOSCOREA, ডায়োস্কোরিয়া SP করে দাও। ওকে, ডায়োস্কোরিয়া স্পিসিস। আর একটা লিখে রাখো এখানে কাকরোল, বা আমরা করলাও নিতে পারি, দুটোর সাইন্টিফিক নেমের ফার্স্টের জেনাসটা একই। তো আমরা এখানে কাকরোল লিখে রাখি। কাকরোল, আই হোপ তোমরা হচ্ছে প্রত্যেকেই জানো কাকরোল, দেখেছো বা খেয়েছো অনেকে। কাকরোল, তো এখানে লিখে রাখো মমোরডিকা, MOMORDICA, মমোরডিকা স্পিসিস। ওকে, তাহলে এখানে মমোরডিকা, MOMORDICA, মমোরডিকা। ওকে, তো এতটা বোঝা গেলে এবার আমরা চলে আসি তারপরে 3 নম্বর। তো এখানে 3 নম্বর লিখে রাখবে, এটা হচ্ছে আমাদের বলই, বলই বা অ্যানিউলেটেড, অ্যানিউলেটেড, বলই বা অ্যানিউলেটেড। তো দেখো বলই বা অ্যানিউলেটেড এর ক্ষেত্রে এখানে কি হয়, বলের মতো গঠন দেখা যায়। এখানে আমরা মালার মতো দেখেছি, এগুলোই কি হয়ে যায়, বলের মতো গঠন সৃষ্টি হয়। লাইক এরকম হচ্ছে বলের মতো একটা একটা হচ্ছে এরকম ভাবে যুক্ত হয়ে আস্তে আস্তে হচ্ছে নিচের দিকে ছোট হয়ে যায়। ঠিক আছে, এরকম বলের মতো গঠন সৃষ্টি হয়। বা এটা অন্যরকমও দেখা যায়, যেরকম ছোট ছোট বলের মতো হচ্ছে আকারে, মানে এই জিনিসটা এরকম হচ্ছে বলের মতো আকারে হচ্ছে এরকম করে ছোট ছোট দেখা যায়। তো এইভাবে হচ্ছে বলের মতো আকৃতি ধারণ করে, বুঝতে পেরেছো, এরকম করে বলের মতো আকৃতি ধারণ করে। তো এগুলো হচ্ছে দেখা যায়। তো এটাকেই আমরা বলি বলই বা হচ্ছে অ্যানিউলেটেড। তো এটা কোথায় দেখা যায়, তো এটা সাধারণত আমাদের অনেকেরই অচেনা, কারণ এটা ইপিক্যাক বলে একটা বিশেষ হচ্ছে উদ্ভিদ আছে, তার মধ্যে দেখা যায়। সাধারণত এটা আমরা দেখিনি অনেকেই। ঠিক আছে, তো এখানে আমরা জাস্ট নামটা এক্সাম্পল হিসেবে মনে রাখবে প্রত্যেকে, ইপিকাক। তো এখানে নিচে আমরা উদাহরণে লিখতে পারি ইপিকাক, বা আমরা সাইন্টিফিক নেমটাই শুধু মনে রাখবো ইপিকা। তো এখানে সাইন্টিফিক নেমটা আমরা লিখতে পারি সেফালিস। আচ্ছা, এটা একটু ছোট হয়ে গেছে, আমরা একটু বড় করি, সেফালিস, CEPHAELIS। তো সিফিলিস স্পিসিস। ওকে, তাহলে এখানে আমাদের খেয়াল রাখতে হবে ইপিকাক, যেটাকে আমরা বলছি সেফালিস স্পিসিস। তাহলে আমরা সেফালিসের তলা আন্ডারলাইন করব। তো এইগুলো আমাদের মোটামুটি অস্থানিক মূলের মধ্যে 3টে আমরা হচ্ছে লিখলাম। আরো আছে, ধর এখানে অস্থানিক মূলের মধ্যে সব থেকে বেশি আছে, তো সেই কারণে আরো আছে, সেগুলো আমরা দেখবো। তার আগে এটা তোমরা পজ করো, নোট ডাউন করো। 4 নম্বর লিখবে এপিফাইটিক বা পরাশ্রয়ী বলা হয়, এপিফাইটিক বা পরাশ্রয়ী। আচ্ছা, আগে আমরা পরাশ্রয়ীটা লিখে নিই। পরাশ্রয়ী, পরাশ্রয়ী বা এপিফাইটিক, এপিফাইটিক, পরাশ্রয়ী বা এপিফাইটিক। তো পরাশ্রয়ী বা এপিফাইটিক হচ্ছে যে মূল, সেটা হচ্ছে দেখা যায় কোথায়, তো এটা আমাদের সাধারণত রাসনা, অর্কিড এই ধরনের উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে এপিফাইটিক দেখা যায়। তো এখানে আমরা লিখে দেবো রাসনা, রাসনা। পাশে হচ্ছে সাইন্টিফিক নেমটা লিখবে ভ্যান্ডা, VANDA, ভ্যান্ডা SP করে দাও। আর আমাদের হচ্ছে এখানে রাসনার পরে অর্কিডও লিখে নেবে, এখানে অর্কিড, অর্কিডের ক্ষেত্রে এটা আমাদের লিখে রাখবে অর্কিড, ORCHID, অর্কিড। ঠিক আছে, অর্কিড স্পিসিস, কারণ অর্কিডকে আমরা অর্কিড নামেই চিনি, সাইন্টিফিক নেমও অর্কিড। ওকে, তারপরে চলে আসো আমাদের 5 নম্বর। 5 নম্বর লেখো অ্যাসিমিলেটরি, বা হচ্ছে যারা সালোক সংশ্লেষ করতে পারে যে মূল। আচ্ছা, পরাশ্রয়ী বা এপিফাইটিক জিনিসটা একটু আমি বলে দিই। দেখো নামের মধ্যেই আছে, পরাশ্রয়ী মানে কি অপরের উপর আশ্রয় করে থাকে, বা এপিফাইটিক, এপি মিনস হচ্ছে কি উপরে, আর ফাইটিক মানে হচ্ছে উদ্ভিদ, মানে ফাইটন বা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, এই ধরনের কিছু ফাইটো কথা থাকা মানে বুঝতে হবে সেটা উদ্ভিদ রিলেটেড কিছু বলছে। তো এখানে এপিফাইটিক মানে কি ফাইটিকের উপরে অবস্থান করে, মানে হচ্ছে উদ্ভিদের উপরে এরা অবস্থান করে। তো এরা হচ্ছে সেই কারণে আমাদের পরাশ্রয়ী বলা হয়। তো রাসনা, অর্কিড এগুলো হচ্ছে আমাদের মানে পরাশ্রয়ী বা এপিফাইটিকের মধ্যে পড়ে। নেক্সট চলে আসি আমরা 5 নম্বর যেটা বলছিলাম, এটা হলো আমাদের অ্যাসিমিলেটরি, অ্যাসিমিলেটরি, অ্যাসিমিলেটরি বা আত্তীকরণ মূল বলা হয়, বা আত্তীকরণ মূল। তো এটা আমাদের অ্যাসিমিলেটরি বা আত্তীকরণ মূল হচ্ছে এটা বলা হয়। তো উদাহরণ কোথায় দেখা যায়, এটা সাধারণত পানি ফল, আমরা অনেকে গাছ দেখেছি পানি ফলে জলের মধ্যে হয়ে থাকে, এটার ক্ষেত্রে দেখা যায়, অথবা গুলঞ্চের ক্ষেত্রে দেখা যায়। তো এগুলোর মধ্যে দেখা যায়। তো আমরা হচ্ছে লিখবো নিচে উদাহরণের মধ্যে পানি ফল,
তো এখানে পানি ফলটা আমরা লিখে রাখবো ট্র্যাপা, TRAPA, ট্র্যাপা স্পিসিস। ওকে, ট্র্যাপা স্পিসিস। তারপর আমরা বললাম গুলঞ্চ, তো এখানে গুলঞ্চটা হচ্ছে লিখবো গুলঞ্চ, এটাকে আমাদের বলা হয়, তো এটা লেখো টিনোস্পোরা, TINOSPORA, টিনোস্পোরা, এটাও আমরা স্পিসিস লিখে রাখবো। ওকে, তো এই হচ্ছে আমাদের এগুলোর নাম। ঠিক আছে, আমরা স্পিসিস লিখছি কারণ শর্টে যাতে আমাদের জিনিসটা মনে রাখতে পারি। আর যখনই আমরা এগুলো হচ্ছে দেখবো, মানে আমাদের অপশনে যদি থাকে, আমাদের জেনাসটা মনে থাকলে আমরা এমনি বলে দিতে পারবো যেটা হচ্ছে ওই রিলেটেড, কারণ এই জেনাসের মধ্যে যারা আছে তারা সাধারণত এই রিলেটেডই হয়, মানে মানে আত্মিকন বা অ্যাসিমিলেটেড যেহেতু বলছি বা অ্যাসিমিলেটরি রুট বলছি, তো সেক্ষেত্রে এদের মধ্যে কিন্তু পানি ফল গুলঞ্চ এরাই আসবে। ওকে, নাও তাহলে এখানে 4 5 হলো, এবার আমরা চলে আসি 6 নম্বর। তো 6 নম্বর আমরা লিখবো চোষক। এরাও এক ধরনের পরাশ্রয়ী, কিন্তু এরা অপরের ওপর শুধু আশ্রয় করে না, অপরের থেকে খাদ্যও গ্রহণ করে, যে কারণে এদের আমরা পরজীবী মূলও বলি। ওকে, তো এখানে চোষক বা হস্টোরিয়া লিখে রাখো, চোষক বা হস্টোরিয়া, চোষক বা হস্টোরিয়া বলা হয়। তো এখানে চোষক বা হস্টোরিয়া বেসিক্যালি এদের এক্সাম্পল নেবো, লাইক হচ্ছে স্বর্ণলতা। ঠিক আছে, অন্য খুব কমই এরকম দেখা যায়, মানে স্বর্ণলতাটা খুব কমন একটা এক্সাম্পল। তো এখানে আমরা এক্সাম্পলের মধ্যে লিখে রাখবো স্বর্ণলতা। তো এখানে স্বর্ণলতায় আমরা এক্সাম্পল লিখবো CUTA, কাসকুটা রিফ্লেক্সা, REFLEXA, রিফ্লেক্সা, কাসকুটা রিফ্লেক্সা। তাহলে এখানে আমাদের স্বর্ণলতা, চোষক বা হস্টোরিয়ার ক্ষেত্রে আমাদের দেখা যায় কি স্বর্ণলতা, যেটা কাসকুটা রিফ্লেক্সা বলা হয়। ওকে, এবং লাস্ট এখানে আমরা আরো একটা দেখতে পারি 7 নম্বর। ঠিক আছে, মানে এরপরে আরো আছে, বাট এখানে আমাদের লাস্ট হচ্ছে আমরা এই পার্টের মধ্যে হচ্ছে রাখছি। তো এখানে লাস্ট যেটা রাখবো মাইকোরাইজাল রুট, মাইকোরাইজাল, এটা খেয়াল রাখবে, এটা একটা স্পেশাল টাইপ এবং এখান থেকে কোয়েশ্চেন কিন্তু আসে, মানে কোয়েশ্চেন আসলে এগুলো থেকে কোয়েশ্চেন আসে। মাইক্রোরাইজাল, নডিউলেটেড, তারপরে আমাদের মনিলি ফর্ম, তারপরে আমাদের আরো আগে যেগুলো ছিল ন্যাপি ফর্ম, এই জায়গাগুলো থেকে বেশি কোয়েশ্চেন আসে। তো মাইক্রোরাইজাল রুট। ওকে, তো মাইক্রোরাইজাল রুট হচ্ছে কোথায় দেখা যায়, মাইক্রোরাইজার মধ্যে, মানে মাইক্রোরাইজার গঠন দেখা যায়। আচ্ছা, এই মাইক্রোরাইজার কথা থেকে মনে আসলে এখানে আমরা মাইক্রোরাইজার পড়ার আগে আমরা যদি ক্লাস 9 10-এ যাই, তাহলে ওখানে আমরা ভ্যাম বলে একটা কথা পেয়েছিলাম, VAM। তো এই ভ্যামটা হচ্ছে আসলে তোমাদের অনেকের মনে আছে যে ভ্যাম মানে হচ্ছে ভ্যাসিকুলার আরভাস্কুলার মাইক্রোরাইজার। তো এখানে আসলে কি হয় যে মাইক্রোরাইজার, তার মধ্যে দু ধরনের গঠন দেখা যায়, একটাকে ভ্যাসিকুলার বলা হয় আর একটাকে আরভাস্কুলার বলা হয়। তো এই যে গঠনটা, এই যে স্ট্রাকচারটা, সেটা কিন্তু আমাদের মাইক্রোরাইজাল রুটের মধ্যে হচ্ছে দেখা যায়। ওকে, এবার কোথায় দেখা যায় এই মাইক্রোরাইজাল, আমরা যে হচ্ছে সাইকাস, পাইনাস, নিটাম এই ধরনের যে গুপ্তবীজি পেয়েছিলাম, তার মধ্যে আমাদের পাইনাসের মধ্যে কিন্তু এই গঠন দেখা যায়। এছাড়া হচ্ছে মনোট্রোপা বলেও একটা উদ্ভিদ আছে, তার মধ্যেও কিন্তু এটা দেখা যায়। তো এখানে আমরা নিচে জাস্ট এক্সাম্পল গুলো লিখে রাখবো। আচ্ছা, এখানে আমরা বাংলা নাম আর লিখছি না, জাস্ট আমাদের সাইন্টিফিক নেম গুলো লিখে দিচ্ছি। মনোট্রোপা, MONOTROPA, মনোট্রোপা SP, আর লিখে রাখো আমাদের পাইনাস, PINUS, পাইনাস SP। ঠিক আছে, তো এই দুটো হচ্ছে আমরা সাইন্টিফিক নেম গুলো দেখে রাখবো। ওকে, তো আমাদের 7 পর্যন্ত হয়েছিল, এবার আমরা দেখি হচ্ছে 8 থেকে। তো এইগুলো সাধারণত আমরা কি বললাম যে সাপোর্ট বা যান্ত্রিক কাজের জন্য হচ্ছে এই ধরনের রুট দেখা যায়। যাই হোক, এখানে আমরা আলাদা করে তো ওটার মানে নাম দেবো না বা ভাগ করবো না, আমরা শুধু এক এক করে নামগুলো দেখে যাই। স্তম্ভমূল বা প্রপ রুট, স্তম্ভমূল বা প্রপ রুট। তো এখানে প্রপ রুট বা স্তম্ভমূল এটা দেখা যায় কিন্তু আমাদের বট গাছে, কারণ তোমরা বাংলা নামটা পড়েছো যে বট গাছের স্তম্ভমূল দেখা যায়, যেটা ঝুরি নামে। তো সেই কারণে আমরা এখানে বট গাছ লিখে রাখো, বট গাছ। ওকে, তো এখানে বট গাছের সাইন্টিফিক নেম কি আমাদের, এটা হচ্ছে ফিকাস বা ফাইকাস বলা হয়, ফিকাস বেঙ্গালেন্সিস, BENGHA, বেঙ্গালেন্সিস, LENSIS। ঠিক আছে, ফিকাস বা ফাইকাস বেঙ্গালেন্সিস। ওকে, এটা অনেকে অনেক রকম উচ্চারণ করে, কেউ ফাইকাস বলে, কেউ ফিকাস বলে, তাই আমি দুটোকেই বললাম। ওকে, নাও নেক্সট চলে আসো 8 নম্বরের পরে, এবার আমাদের 9 নম্বর। তো 9 নম্বর রেখো ঠেসমূল, ঠেসমূল বা স্টিলথ রুট। ওকে, আচ্ছা, এদের আমরা চাইলে ইংলিশ নামগুলো লিখতে পারতাম, কিন্তু আমরা বাংলাটাই লিখলাম, কারণ তোমাদের যাতে বাংলাটাই হচ্ছে প্র্যাকটিস করো, কিন্তু ইংলিশ টার্মটা মাথায় থাকলে পরবর্তীকালে যে কোনো সময় তোমরা এটা ইংলিশটা বা নাম দেখে তোমরা চিনে যেতে পারবে যে কোনটার কথা বলা হচ্ছে।
তো ঠেসমূল বা স্টিল রুট, তো এটাকে আমরা আন্ডারলাইন করি। তো দেখো ঠেসমূল বা স্টিল রুট এটা তোমরা ছোট থেকেও শুনেছো অনেক সময়, কারণ ঠেসমূল আমরা বলছিলাম কেয়া গাছে দেখা যায়, তাই না? ছোটবেলা থেকে তোমরা অনেক সময় পড়েছো। তো কেয়া গাছে ঠেসমূল দেখা যায়। এবার এই ঠেসমূল যে কেয়া গাছে দেখা যায় এটা শুধু না, ভুট্টা গাছেও দেখা যায়। তো এখানে আমরা ভুট্টা লিখে রাখবো, আমাদের উদাহরণের মধ্যে ভুট্টা গাছটা নেব। আচ্ছা, পাশে নিচে এক কাজ করো, কেয়াটাও লিখে রাখবো আমরা, ঠিক আছে? ভুট্টা কেয়া দুটোই লিখে রাখবো। তো এখানে ভুট্টা আসলে নাম হচ্ছে জিয়া মেইজ, জি মানে ZEA, জিয়া মেইজ, MAYS। তো এখানে জিয়া মেইজ আমরা আন্ডারলাইন করে নেবো এবং নিচে আমরা রাখবো কেয়া। কেয়াটাকে বলা হয় প্যান্ডানাস, PANDANUS, প্যান্ডানাস ফ্যাসিকুলারিস। তো আমরা প্যান্ডানাস লিখে স্পিসিস করে দেবো, ঠিক আছে? এত বড় নাম মনে রাখার দরকার নেই, আপাতত প্যান্ডানাস মনে রাখবো, PANDANUS, প্যান্ডানাস। তাহলেই আমাদের মোটামুটি জিনিসটা বোঝা যাবে, ঠিক আছে, যে এটার এক্সাম্পল কি। আচ্ছা, এখানে 10 নম্বর দিয়ে আমরা তারপরেরটা লিখবো অধিমূল। অধিমূল, অধিমূল এর ইংলিশ নামটা হচ্ছে রুট বাট্রেস, ঠিক আছে? অধিমূল বা রুট বাট্রেস, অধিমূল বা রুট বাট্রেস। তো দেখো অধিমূল বা রুট বাট্রেসটা কি? দেখো অধিমূল বা রুট বাট্রেস এটা হচ্ছে কিছু গাছ আছে, লাইক হচ্ছে তোমাদেরকে আমি তুলো গাছের কথা বলি, যারা তুলো গাছ দেখেছো দেখবে তুলো গাছের গোড়া থেকে অনেক হচ্ছে মোটা মোটা, মানে যে নর্মালি মূল কি হয় গোল টাইপের হয়, কিন্তু এই মূলগুলো গোল হয় না, এগুলো অনেকটা তক্তার মতো, মানে একটু চ্যাপ্টা টাইপের হয়, গোড়া থেকে হচ্ছে বের হয়। এরাও মূল, কিন্তু এরা হচ্ছে চ্যাপ্টা টাইপের হয় এবং এরা গাছকে সাপোর্ট দেয়। তো এরা মাটির উপরের দিকে অনেক অবস্থান করে। তো এগুলো চ্যাপ্টা টাইপের হয় এবং হচ্ছে তক্তার মতো গাছের গুড়ি কি যেটা সেটাকে ধরে রাখে। তো এইটাকে বলা হয় আমাদের অধিমূল বা রুট বাট্রেস, ঠিক আছে? তক্তা মানে বুঝতে পারছো তো, মানে এইরকম, মানে চ্যাপ্টা টাইপের, দেখতে পাচ্ছ এটা কি আমাদের যে ডাস্টার, এটা কি চ্যাপ্টা টাইপের। তাহলে এটা চারদিক থেকে এরকম অনেকগুলো বের হয়, যেটা কাণ্ডটাকে বা মাটির নিচে যে মূল পুরো জিনিসটাকে একসাথে ফিক্স করে ধরে রাখে উপরের দিকে মাটির, ঠিক আছে? যেখানে জাস্ট মূল মাটির সাথে অ্যাটাচ হচ্ছে সেই জায়গাটায় ফিক্স করে রাখে ব্যাপারটাকে। তো এখানে অধিমূল বা রুট বাট্রেস কোথায় দেখা যায়? এটা আমাদের তুলো গাছে দেখা যায় বললাম। তো তুলো গাছ, এখানে আমরা শিমুল তুলোর হচ্ছে নাম নেব। তাহলে এখানে শিমুল সাইন্টিফিক নেম আমাদের মনে রাখতে হবে। তো এটাকে আমরা কি বলবো? বোম্ব্যাক্স, BOMBAX, বোম্ব্যাক্স, CBA, ঠিক আছে? বোম্ব্যাক্স সিবা, আচ্ছা সিবি নয়, সরি সিবা, ওকে? তো বোম্ব্যাক্স সিবা, CEIBA। তাহলে শিমুল এটা হচ্ছে আমাদের বোম্ব্যাক্স সিবা, এটা হচ্ছে আমাদের অধিমূল বা রুট বাট্রেসের এক্সাম্পল, ওকে? লাস্ট আরেকটা আমরা দেখবো হ্যাপটেরা। আগে আমরা দেখেছিলাম হস্টোরিয়া, অনেকের আছে হস্টোরিয়া আর হ্যাপটেরার মধ্যে গুলিয়ে যায়, খেয়াল রাখতে হবে হস্টোরিয়া যেটা চোষক মূল, যেটা আমাদের স্বর্ণলতা এক্সাম্পল, কিন্তু এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মানে হ্যাপটেরা। এটা কিছু বিশেষ মানে পাথরে বা পাহাড়ি অঞ্চলে এটা দেখা যায়, ওখানে পাথরের উপরে তো আর মূল মাটির মধ্যে যাওয়া সম্ভব না, কারণ পুরোটাই কি পাথরের এলাকা, এবং সেই কারণে পাথরের উপরই এক ধরনের মূল দেখা যায় যারা পাথরটাকে হচ্ছে আঁকড়ে ধরে, এবং সেই মূলটাকে বলা হয় হ্যাপটেরা। তো এখানে আমাদের 11 নম্বর দিয়ে তোমরা লিখবে হ্যাপটেরা, 11 নম্বর দিয়ে লেখো হ্যাপটেরা। এর কোনো বাংলা নেম নেই, তো আমরা এটাই লিখে রাখবো হ্যাপটেরা। হ্যাপটেরার মধ্যে আমরা নিচে এক্সাম্পলটা লিখে রাখবো। তো এটা হচ্ছে পোডোস্টেমাম, পোডোস্টেমাম। তো পোডোস্টেমাম এটা হচ্ছে আমাদের হ্যাপটেরার এক্সাম্পল। আমরা এটা বাংলায় রাখছি কারণ কি পোডোস্টেমাম ইংলিশেও পোডোস্টেমামই হয়, তো সেই কারণে আমরা পোডোস্টেমাম হ্যাপটেরার এক্সাম্পল। তো এইগুলো আমাদের মনে রাখতে হবে, এগুলোই ছিল আমাদের রূপান্তরিত মূলের কিছু ভাগ এবং এগুলো থেকেই মোস্ট কোয়েশ্চেন আসে, সেই কারণে আমরা এগুলোকে হচ্ছে অ্যাটেন্ড করলাম, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে আজকে আমাদের টোটাল ক্লাস। তোমাদের অনেক সময় আজকে ক্লাস যদি অনেক লেন্দি হয়ে গেছে, তো তোমাদের অনেক সময় হচ্ছে লেন্দি ক্লাস একটু প্রবলেম হয়, তবে এই ক্লাসগুলো যদি আমি ভাগ করি অনেক পার্ট হয়ে যাবে এবং যেগুলো তোমাদের অনেক সময় খুঁজে পেতেও প্রবলেম হয়, তো সেই কারণে একটু লেন্দি করা হচ্ছে। একটু ধৈর্য নিয়ে বসে দেখো আর প্রত্যেকটা জিনিসকে বোঝো। আর কিছু কিছু জিনিস যেরকম আমি মুখে বলে যাচ্ছি বাট এখানে লেখাচ্ছে না, তোমাদের যাদের যাদের মনে হবে যে সেই জিনিসগুলো নোট করার দরকার আছে, যে তোমাদের পাশে অনেকটা জায়গা বেঁচে থাকবে, সেই কারণে সেই সব জায়গায় নোট করতে পারো, ছবি আঁকতে পারো, যেগুলো আমি ছবি এঁকে দেখাচ্ছিলাম সেগুলো ছবি আঁকতে পারো। যেরকম এটা আমি বললাম হ্যাপটেরা হচ্ছে পাথরের ক্ষেত্রে দেখা যায়, মানে পাহাড়ি অঞ্চলে যে তোমার অস্থানিক মূল তার মধ্যে এই ধরনের চেঞ্জ দেখা যায়, যেটা হ্যাপটের হিসেবে কাজ করে, যেটা পাথরের উপর পাথরটাকে চেপে আঁকড়ে ধরে রাখে, ঠিক আছে? যাতে উপরের যে কাণ্ডটা আছে সেটা যাতে প্রপারলি ওর উপর থেকে যেতে পারে, যাতে শুয়ে বা হচ্ছে সরে না যায়, বোঝা গেল? তো এই ব্যাপারগুলো হচ্ছে তোমরা যেগুলো মনে হবে সেগুলো পাশে লিখে রাখতে পারো। বা অধিমূল বা রুট বাট্রেস যেটা আমরা লিখলাম মানে বললাম, এর পাশে আমরা লিখতে পারি যে এর মূলগুলো উপরের দিকের মূলগুলো, বা আমাদের বলতে পারি উপরের দিকে শাখা মূলগুলো তক্তার মতো আকৃতি ধারণ করে। এই ধরনের কিছু জিনিস যাদের মুখে বলছি সেগুলো তোমরা কিন্তু পাশে নোট করবে, কারণ তবেই একমাত্র পড়ার সাথে সাথে এই জিনিসগুলো তোমাদের মাথায় থাকবে, বোঝা গেল? তো নাও আজকে ক্লাস তাহলে আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে, এবং নেক্সট ক্লাসে আমরা কাণ্ড নিয়ে ডিসকাস করবো, এবং একইভাবে মূলের যেরকম আমরা মূল দেখলাম, তারপরে মূলের রূপান্তর দেখলাম, কাণ্ডের ক্ষেত্রে সেম করব, কাণ্ড এবং তারপরে কাণ্ডের রূপান্তর, ঠিক আছে?